নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে লেজিওনিয়ার্স রোগের জীবাণু শনাক্ত হওয়ায় উদ্বেগ আরও বেড়েছে। এবার আক্রান্ত ভবনের তালিকায় এসেছে বিখ্যাত গাগেনহাইম মিউজিয়ামের নামও। স্বাস্থ্য বিভাগ ইতিমধ্যে একাধিক ভবনে জরুরি জীবাণুমুক্তকরণ কার্যক্রম চালিয়েছে। কতটা ঝুঁকিতে রয়েছেন বাসিন্দা এবং দর্শনার্থীরা, আর কি বলছে স্বাস্থ্য কর্তৃপক্ষ, জানুন বিস্তারিত প্রতিবেদনে। নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে লেজিওনার্স রোগের জীবাণু শনাক্ত হওয়ার ঘটনায় নতুন উদ্বেগ তৈরি হয়েছে। এবার আক্রান্ত ভবনের তালিকায় উঠে এসেছে বিশ্বের অন্যতম বিখ্যাত গাগেনহাইম মিউজিয়ামের নামও। নিউ ইয়র্কের সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, আপার ইস্ট সাইডের মোট 31টি ভবনের কুলিং টাওয়ারে লেজিওনেলা ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে গাগেনহাইম মিউজিয়াম সহ 19টি ভবনের ইতোমধ্যে তাদের লুকিং টাওয়ার পরিষ্কার ও জীবাণুমুক্ত করেছে। বাকি ভবনগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে একই পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গাগেনহাইম মিউজিয়াম বন্ধ করার কোনো নির্দেশ দেওয়া হয়নি। প্রতিদিন গড়ে 1100 দর্শনার্থী আসা এই জাদুঘরটি স্বাভাবিকভাবেই চালু রয়েছে। মিউজিয়াম কর্তৃপক্ষ বলছে, ব্যাকটেরিয়ার উপস্থিতির খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমানে ভবনের ভেতরে দর্শনার্থী বা কর্মীদের জন্য কোনো অতিরিক্ত ঝুঁকি নেই বলেও জানিয়েছে তারা। এদিকে স্বাস্থ্য বিভাগ সতর্ক করে বলেছে, জুনের শেষ দিক থেকে যারা ওই এলাকায় বসবাস করেছেন, কাজ করেছেন বা ভ্রমণ করেছেন, তাদের কারো জ্বর, কাশি, শ্বাসকষ্ট বা ফ্লু জাতীয় উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। এ পর্যন্ত অন্তত 46 জন লেজিওনিয়ার্স রোগে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে 22 জন হাসপাতালে চিকিৎসাধীন। তবে কোন ভবন থেকে এই সংক্রমণের সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হতে পারেননি তদন্তকারীরা। বিষয়টি নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।